এপিসোড 2-তে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা গত অধিবেশনে প্রথম বিষয়ে দেখেছিলাম যে ঈশ্বরেরই পরিকল্পনা ছিল ওই জাহাজ নির্মাণ করবার। এটা নোহ ডিজাইন করেনি, ঈশ্বর সেই জাহাজের ডিজাইন করেছিলেন এবং ওই জাহাজকে মুক্তির পথ হিসাবে ব্যবহার করা হয়েছিল ওই সময়। এবং আজকে মণ্ডলীকে এবং মণ্ডলী যিনি নির্মাণ করেছেন যীশুখ্রিস্টকে সেই মুক্তির পথ বলা হয়। আজকে আমরা 2 নম্বর বিষয় দেখব ওই নোহর ঘটনা থেকে, যে নৌকায় একটাই দরজা ছিল, নৌকায় 2টো দরজা ছিল না। এবং আজকে এই মুহূর্তে যীশুখ্রিস্টই মুক্তির একমাত্র পথ, একটাই দ্বার আছে। আমরা যদি আদি পুস্তক 6 অধ্যায় 16 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আর তাহার ছাদের 1 হাত নিচে বাতায়ন প্রস্তুত করিয়া রাখিবে ও জাহাজের পার্শ্বে দ্বার রাখিবে, তাহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তালা নির্মাণ করিবে। অর্থাৎ এখানে খুব পরিষ্কারভাবে ঈশ্বর নোহকে গাইড করছেন এবং নির্দেশ দিচ্ছেন যে জাহাজের কোথায় দরজা হবে এবং ওই দরজায় কটা তালা হবে। আপনি এবং আমরা যখন ঘর ছেড়ে কোথাও যাই, নিশ্চিতভাবে কেউ 1টা, কেউ 2টো, আবার কেউ 3টেও তালা লাগাই। এটা আপনি সৃষ্টি করেননি বা এটা আমার জন্য নতুন কোনো বিষয় নয়। ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে যে নোহর জাহাজেও তালা ব্যবহার করা হয়েছিল, ওই দরজায় 1টা নয় 3টে তালা ব্যবহার করা হয়েছিল। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে নোহর জাহাজে একটাই দরজা ছিল। এবং আমরা যদি নতুন নিয়মে যোহন তার 10 অধ্যায় 9 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আমি দ্বার, আমাদিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। দেখুন, আমি নোহর জাহাজের সঙ্গে আজকের মণ্ডলীকে কানেক্ট করতে চাইছি। ঈশ্বরের বাক্য এতটাই সুস্থির এবং দৃঢ় যে কোনো বিষয় বা কোনো ঘটনা, পুরাতন নিয়ম যীশু খ্রিস্টকে ছাড়া সম্পূর্ণ হতে পারে না। ছোট থেকে ছোট গল্প যীশু খ্রিস্টের সেই পরিত্রাণকে আমাদের জীবনে নিয়ে আসে। এবং মুক্তির একটাই পথ, সেটা এই নোহর জাহাজেও প্রকাশ করা হয়েছিল এবং আজকের মণ্ডলীতেও এটাই প্রচার করা হয়, এটাই প্রকাশ করা হয় যে যদি আমরা উদ্ধার পেতে চাই, যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমাদেরকে আসতে হবে। যীশু খ্রিস্টই একমাত্র পথ, যীশু খ্রিস্টই একমাত্র জীবন, যীশু খ্রিস্টই একমাত্র সত্য। এবং তারপরে বলছে যে আমাদিয়া না আসিলে কেহই পিতার নিকটে আসতে পারে না। ঈশ্বর তার বাক্যের নিগূঢ় তত্ত্ব আমাদেরকে দেখাচ্ছেন। তাহলে আমার বক্তব্য হলো, বা আমার প্রশ্ন হলো, মণ্ডলীর কাজ কি আজকের দিনে? মণ্ডলীর কাজ একটাই, যে সত্যকে প্রচার করা, অর্থাৎ স্পষ্টভাবে যীশু খ্রিস্টকে প্রচার করা এবং তার কার্যকে, তার সুসমাচারকে একে অপরের সাথে ভাগ করে নেওয়া। দেখুন, কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না, এটা আপনার এবং আমার হাতে নেই। কিন্তু মণ্ডলীর দায়িত্ব সুসমাচার প্রচার করা, মণ্ডলীর দায়িত্ব সেবা কার্য করা। আজকে মণ্ডলী শুধুমাত্র কি একটা ঘরের মধ্যে বা 4 দেয়ালের মধ্যে সীমিত? যদি মণ্ডলী 4 দেয়ালের মধ্যে সীমিত থাকছে, এখানে সংশোধনের প্রয়োজন আছে। কারণ ঈশ্বর আমাদেরকে তার রাজদূত করেছেন, অ্যাম্বাসেডর করেছেন, যেন আমরা সেই মুক্তির পথ বা সেই সুসমাচারের রাস্তাকে আমরা দিতে পারি, আমরা লোকেদের কাছে পৌঁছাতে পারি। তৃতীয় বিষয়, আমরা যদি দেখি এই ঘটনার মধ্যে দিয়ে, যে সেই নৌকা বা সেই জাহাজ রক্ষা করেছিল,
বিচার থেকে রক্ষা করেছিল। ঈশ্বরের বিচারের মধ্যে যদি কেউ না পড়তে চাইছে, তাহলে ওই নৌকায় প্রবেশ করতে হতো। এবং এইটাই নোহ ওই সময় ওই কমিউনিটিতে, ওই সমাজে প্রচার করেছিল। যদি উদ্ধার পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, যদি বাঁচতে চাও, তাহলে এই জাহাজে প্রবেশ করো। লোকেরা কিন্তু শোনেনি, লোকেরা হেসেছিল। কোথায় সেই বৃষ্টি, কোথায় সেই ঝড়, কোথায় সেই বন্যা? তারা নোহর ওপরে, নোহর পরিবারের ওপরে হেসেছিল। কিন্তু ঈশ্বর যা বলেন সেটা উনি করেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই নৌকা ঈশ্বরের বিচার থেকে নোহর পরিবার এবং যে পশুদেরকে ওই জাহাজে প্রবেশ করানো হয়েছিল, তারা সবাই বেঁচেছিল, উদ্ধার পেয়েছিল ঈশ্বরের বিচারের থেকে। আমরা যদি আদি পুস্তক 7 অধ্যায়ের 23 পদ পড়ি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, এই রূপে ভূমণ্ডল নিবাসী সমস্ত প্রাণী, মনুষ্য, পশু, সরীসৃপ জীব ও আকাশীয় পক্ষী সকল উচ্ছিন্ন হইল, পৃথিবী হইতে উচ্ছিন্ন হইল। কেবল নোহ ও তাহার সঙ্গী জাহাজস্থ প্রাণীরা বাঁচিলেন। দেখুন, সমস্ত কিছু যা নোহর জাহাজের মধ্যে ছিল, তারা উদ্ধার পেয়েছিল, তারা বেঁচে ছিল। কিন্তু বাকি সব কিছু, ঈশ্বরের বাক্য বলছে, যা আকাশের উপরে ছিল, পাখিরা, সমস্ত জন্তুরা, সরীসৃপ প্রাণী, সকল মনুষ্য জাতি, সমস্ত কিছু ধ্বংস হয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। আমরা যদি প্রথম পিতর 3 অধ্যায় 20 এবং 21 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, যাহারা পূর্বকালে নোহের সময় জাহাজ প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিল, তখন অবাধ্য ছিল। সেই জাহাজে অল্প লোক, অর্থাৎ 8টি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল। আর এখন উহার প্রতিরোধ বাপ্তিস্ম, অর্থাৎ মাংসের মালিন্য ত্যাগ নয়, কিন্তু ঈশ্বরের নিকটে সৎসংবেদের নিবেদন, তাহাই যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদিগকে পরিত্রাণ করে। পিতর এখানে সেই নোহর জাহাজের ঘটনাকে তুলে আনে এবং সেখানে উদ্ধারের কথাকে নিয়ে আসে, পরিত্রাণের কথাকে নিয়ে আসে। এবং নোহর পরিবারের সেই 8টি প্রাণ এবং যতগুলো পশু পাখি ওই জাহাজের মধ্যে ছিল, তারা সেই জল থেকে, মহাপ্লাবন থেকে তারা উদ্ধার পেয়েছিল। এবং এখানে নোহ এই ঘটনা থেকে পিতর একটা পরিষ্কার বাপ্তিস্ম সম্বন্ধের একটা উদাহরণ দিচ্ছে, যে বাপ্তিস্ম শরীরের ময়লা পরিষ্কারের জন্য নয়, এটা অভ্যন্তরীণ ময়লা পরিষ্কার হওয়ার পরে, অর্থাৎ আমাদের পাপের ক্ষমা পাওয়ার পরে আমরা যে খ্রিস্টের পথে নিশ্চিতভাবে এগোবো, সেই বিষয়কে কেন্দ্র করে এই পদকে উল্লেখ করা হয়েছে। আমার খুব ভালো লাগে যে শেষের অংশটি, যেখানে বলছে পিতর, যে তাহাই যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদিগকে পরিত্রাণ করে। মৃত্যু দ্বারা নয়, মৃত্যু, যীশু খ্রিস্টের মৃত্যু সেই ক্রুশের উপরে আমাদের সমস্ত পাপ সূচীকৃত করে, এবং পরিত্রাণ আমাদেরকে নতুন জীবন দেয় পরিত্রাণ পাওয়ার পরে। সো আমরা এখন ঈশ্বরের পুনরুত্থানের শক্তিতে জীবনযাপন করছি। বন্যা ছিল ঈশ্বরের বিচার। যারা নৌকার ভিতরে ছিল তারাই রক্ষা পেয়েছিল। বিচার কিন্তু আসবে, এটা বলছি না যে আপনি এবং আমি বিচার ছাড়া পার হয়ে যাব। আমাদের প্রত্যেকের বিচার আসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এবং আমি নৌকায় আছি, সেই ঈশ্বরের নৌকায় আছি, ঈশ্বরের মণ্ডলীতে আছি, না জগতের মধ্যে আছি? যদি আমরা
ঈশ্বরের মণ্ডলীতে, অর্থাৎ নোহর সময় সেই জাহাজ, তার মধ্যে আছি। ঈশ্বর আমাদের পরিত্রাণ দেবেন, অনন্তকালীন জীবন দেবেন। কিন্তু যদি আমরা জগতের মধ্যে রয়েছি, জগতের বিভিন্ন প্রলোভনের মধ্যে ডুবে রয়েছি, সেখান থেকে আমরা যদি বেরোতে না পারছি, আমাদের কিন্তু জীবনে বিচার আসবে। এবং সেই বন্যা যেরকম সমস্ত মনুষ্য জাতি যারা সেই জাহাজের মধ্যে প্রবেশ করেনি, ঈশ্বরের কথা শোনেনি, ঈশ্বরের বাধ্য হয়নি, তারা নষ্ট হয়ে গিয়েছিল, তারা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যারা জাহাজের মধ্যে ছিল তারা জীবন পেয়েছিল। মণ্ডলী এখানে কি কাজ? মণ্ডলী ঈশ্বরের আশ্রয় স্থান হয়ে দাঁড়ায় মানুষের জন্য। যারা বিশ্বাসী তাদের জন্য মণ্ডলী একটি আশ্রয় স্থান হয়ে দাঁড়ায়। মণ্ডলী একটি অনুগ্রহের জায়গা, মণ্ডলী বিচারের জায়গা নয়। মণ্ডলী একটি শাসনের জায়গা, মণ্ডলী শাস্তি দেওয়ার জায়গা নয়। শাসন আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমরা মানুষ হিসাবে কখনো ভুল কাজ করি, কিন্তু সেই ভুল কাজ থেকে মণ্ডলী শাসন করে আবার সংশোধন করে সঠিক জায়গায় নিয়ে আসবে। মণ্ডলীর বিচার করবার, শাস্তি দেওয়ার অধিকার নেই। বিচারের অধিকার ঈশ্বরের বাক্য পরিষ্কার বলে যে শুধুমাত্র ঈশ্বরের আছে, পুত্রের আছে, পবিত্র আত্মার আছে। আমরা যেন এটাকে ভুলে না যাই বিশ্বাসী হিসাবে। মণ্ডলী হলো পরিত্রাণের পথ দর্শনের স্থান। মণ্ডলীকে, খ্রিস্টকে প্রচার করতে হবে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করেছে এই অধিবেশনে। আমরা এই ঘটনাকেই আরো এগিয়ে নিয়ে যাব আগামী অধিবেশনে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দিক। আমেন।